নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন প্ল্যান্ট কেয়ার আর আমি অমিত। দেখুন, আজকে আমি একটি অর্কিড ভেন্ডা গাছের সামনে দাঁড়িয়ে আছি। আমরা জেনারেলি এরকম সিডলিং বাড়িতে গাছ কিনে নিয়ে যাই, কিন্তু গাছগুলিকে নিয়ে গিয়ে আমাদের গাছ কিন্তু পরিচর্যার জায়গায় ম্যাক্সিমাম কাজ আমরা মেরে ফেলি। দেখুন গাছটি আমাদের কি মিডিয়াতে গাছ তৈরি হয়েছে। দেখুন এখানে একটি চারকোল, কিছু আছে ঝামা। এই ঝামা চারকোলের ওপরে কিন্তু গাছটি তৈরি করা হয়েছে। এই গাছ কিন্তু আমাদের গাছ কেন মরে যায়? আমরা কি গাছ তৈরি করতে পারবো না? তাহলে না, যে কোনো লোক যেখানে খুশি আপনারা এই গাছ তৈরি করতে পারেন, কিন্তু জায়গাটি কি রাখতে হবে। মেন জিনিস সেটি হচ্ছে পরিবেশ। আপনি কোন পরিবেশে গাছটিকে রাখছেন, আর সেই প্রপার পরিবেশ। এখানে পরিবেশ বুঝতে পারছেন যে গাছটি যেখানে রয়েছে একদম ওপেন অ্যাটমসফেয়ার। দেখুন উপরে কিছু নেই, শুধু গাছের ছাওয়ায়। ভেন্ডা গাছটি দেখলে আপনারা বুঝতে পারবেন কতখানি প্রপার ওয়েতে গাছটি তৈরি হয়েছে। এটিকে দেখালে আরো সুন্দর বুঝতে পারবেন। গাছটি সাইড দিয়ে আরো নতুন নতুন বেরোচ্ছে। কত মোটা, কত ম্যাচিওর গাছ। দেখুন ভেন্ডাটি, এখানে আরো গাছ রয়েছে। দেখুন এই সমস্ত গাছ। আর এরপরে তো ফুল দেখাবো আমি, অর্কিডের ফুল, যেসব ফুল খুব কমই দেখা যায়। অর্কিড গুলো দেখুন। তাহলে এই পরিচর্যা আপনাদের কি মনে হচ্ছে? গাছের গোড়ায় দেখুন গাছপালা জঙ্গল তৈরি হয়ে গেছে। আপনারা বুঝতেই পাচ্ছেন গাছটা কত বছর, কত পুরনো গাছ হতে পারে। দেখুন এইখানে আর একটি জিনিস দেখলে বুঝতে পারবেন। গাছ দেখুন এইখানে তৈরি হয়েছে, ওপরের ফলটি দেখালে বুঝতে পারবেন। দেখুন গাছ থেকে ফল পড়ে গাছ এখানেই তৈরি হয়ে গেছে। মানে গাছ তাহলে কত পুরনো, কত দিন ধরে গাছটি রয়েছে আর কিভাবে রয়েছে। তাহলে কি পরিচর্যা এখানে মনে হয় প্রত্যেক দিন আমরা পটিং করি? না, এই পটিং গাছটি হয়তো দুবার চেঞ্জ হয়েছে। তারপরে গাছটি কিন্তু এই ফাইনাল পটিং এ, এত বড় পটিং এ আর 4-5 বছর ধরে এখানেই রয়েছে, আমি নিজে দেখে। তার মানে এই পটিং হয়তো আরো অনেক দিন আগে তৈরি হয়ে গেছে। প্রতিদিন আমরা যে বলি আমরা অর্কিডকে রোজ খাবার দেয়া বা অর্কিড এসব প্রয়োজন হয় না। অর্কিড এয়ার থেকেই খাবার নেয়। অর্কিডের যা খাবার তার এয়ার থেকে, এর থেকে খাবার নিয়েই অর্কিড তৈরি হয়ে যেতে পারে। দেখুন এই গাছটি, এই একটি ভ্যারাইটি। এটা বছরে একবারই ফুল হয় এই অর্কিডটিতে, আর বাকি সময় পাতা হয়ে থাকে। পাতা উপরে আঙুর গাছ দেখা যাচ্ছে, আঙুর গাছও হয়ে আছে। অর্কিডের ফুল, অর্কিড সারা বছরই ফুল হতে পারে, ওর কোনো সিজন এরম নেই। ডরমেন্সি বলেও কিছু নেই। তবু ডরমেন্সি আমরা কেন বলি? যখন ফুল শেষ হয়ে যায় সেই সময় ডরমেন্সি বলি। আমরা অতিরিক্ত খাবার দেওয়া শুরু করে দিই না। অর্কিড যখন যা প্রয়োজন তখন সেইভাবেই তাকে দিতে হবে। অর্কিড বলুন, হয়া বলুন, এগুলি একই প্রজাতির গাছ। এইসব বহু পুরনো গাছ এখানে দেখা যাচ্ছে। আপনারা গাছকে একদম নর্মাল দেখুন কি আছে গাছে। কোকোচিট কিছু হয়তো পাওয়া যেতে পারে, যেগুলো আজ ধীরে ধীরে পুরো ইরোট হয়ে গেছে, মাটি তৈরি হয়ে গেছে। এখানে এই কোকোচিট দেখা যাচ্ছে। দেখুন এটা যদি আমি তুলে দেখাই বুঝতে পারবেন। এই কোকোচিট দেখুন, এটা কাঠকয়লার মতন করে দিয়ে কোকোচিট কাঠকয়লার সঙ্গে জুড়ে গেছে একেবারে। এই ধরনের মিডিয়াতে গাছটি হয়ে রয়েছে। গাছ শুকোবে, নতুন করে বেরোবে যে যার মতন। এখানে বেশ কিছু আপনাকে ভ্যারাইটি দেখাবো। একদম ওপেন অ্যাটমসফেয়ারে পড়ে আসে, রোদ্দুরও পড়ে, জলও পড়ে। অর্কিডের মেন দরকার জল, ময়েশ্চার যত ভালো দিতে পারবেন অর্কিড তত ভালো হতে পারে। একটি কালার দেখাচ্ছি অর্কিডের, এটি সচরাচর দেখা যায় না। এটা বহু পুরনো গাছ। এই অর্কিডটি সচরাচর চোখে আমাদের পড়ে না, এত ডিসেন্ট কালার। অ্যাটমসফেয়ার বুঝতে পারছেন, নিচে কিন্তু নর্মাল একদম জঙ্গলের ওপরে গাছটি হয়ে আছে, যেটা একদম আমরা আগেও বলেছি অর্কিড কিন্তু জঙ্গলের গাছ একটি। এই গাছটি কিন্তু ঘরে আমরা বাড়িতে তৈরি এখন করছি ঠিকই, এগুলো রেন ফরেস্টে হয় বা কোনো ফরেস্টের গাছ। এই ফরেস্টের থেকে গাছের স্টেম দেখলে বুঝতে পারবেন কত পুরনো হতে পারে, কিভাবে গাছকে রাখা হয়েছে। দেখুন পুঁই ডাঁটাও বললে লজ্জা পাবে। পুঁই ডাঁটা, এত মোটা পুঁই ডাঁটাও তৈরি হয় না। আপনারা বুঝতে পারছেন মিনিমাম 2 ইঞ্চি থেকে 3 ইঞ্চি আপনার গাছটার ডায়ামিটার তৈরি হবে। এখন গাছটির গ্রোথ কি ভাবুন। এবার এই গ্রোথে যদি গাছটি হয়ে থাকে, গাছের ফুল হলে কত বড় প্লাস্টিক হতে পারে। তো শিগগির প্লাস্টিক আসবে আশা করি। দেখুন অর্কিডগুলো, হওয়াগুলো দেখলে বুঝতে পারবেন যে কিভাবে গাছগুলোকে তৈরি করা হয়েছিল আর কিভাবে গাছগুলোকে ওপেন অ্যাটমসফেয়ার ফেলে রেখে দিয়ে গাছ তৈরি করা যেতে পারে। দেখুন এটি একটি অন্য ভ্যারাইটির অর্কিড, এত সুন্দর ডিসেন্ট কালার।
যে অর্কিডকে ফেলে রেখে তৈরি করা যায় তার একদম প্রমাণের জন্য পার্টিকুলার আমরা এই ভিডিওটি করছি আজকে। যে অর্কিড আমরা ঘরে তৈরি করে প্রতিদিন খাবার দেয়া, প্রতিদিন জল দেয়া, আপনাদের কি মনে হয় এই গাছগুলিকে প্রতিদিন কোন রকম সার জল সবকিছু দেয়া হতে পারে এখানে এত বড় একটি জায়গার মধ্যে? না, কিছুই দেওয়া হয় না সেইভাবে। যখন দরকার হয় স্প্রে যখন হয় সব গাছের ওপর স্প্রে হয়, যা স্প্রে পরে সব গাছে পড়ে, তাতেই ওই খাবার সংগ্রহ করে নেয়, আর বাকি খাবার ওই আর থেকেই নেয়। অর্কিডকে বেশি পরিযত্নের প্রয়োজন নেই। অর্কিড যত্ন করবেন, অর্কিড কাটে ভালো জায়গায় ডিটোরিয়েট করবেন একটি মানুষ। কেন বাগানে জঙ্গলে অর্কিড হলে অর্কিডকে কেউ পরিচর্যা করতে যায় না। ঠিক সেইভাবেই এখানেও যদি আপনারা বাড়িতেও করেন, বাড়িতে অর্কিডকে পরিচর্যা বন্ধ করুন। এখন কিছুই নেই, মিডিয়া কিন্তু গাছের শেকড় যেভাবে বেরোবার সেভাবে বেরোচ্ছে। এর নেচার পুরনো শেকড় শুকিয়ে গিয়ে নতুন শেকড় বেরোনো, পুরনো গাছের ডাল চলে গিয়ে নতুন বেরোনো। এই দেখুন এখান থেকে গাছটি মরে গেছে, কিন্তু তার নতুন স্টেম বের করে দিচ্ছে গাছ তৈরি হওয়ার জন্য। এর এখন একটু দরকার এই মিডিয়ার আশেপাশে চলে যাওয়া, তাহলে নতুন এই স্টেমটা বেরোলে গাছটি ধরে নিতে পারবে। এই জায়গা থেকে এই স্টেম কেটে ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই, নতুন গাছ তৈরি হয়ে যাবে নিজে থেকেই আপনি। এই গাছটি অর্কিডের নেচারই। আসুন এদিকে দেখে নেওয়া যাক আরো কিছু জিনিস দেখাবো। অর্কিড আপনারা খুব সহজেই বাড়িতে তৈরি করবেন। এইভাবে যদি অর্কিড করেন, আমি গ্যারেন্টি দিয়ে বলছি, 100% গ্যারেন্টি, আপনাদের গাছ একটি নষ্ট হবে না। অর্কিড ফুল ফুটছে না, তাতে খাবার দেওয়া বন্ধ করে দিন, কিচ্ছু দিতে হবে না। অর্কিডকে ফেলে রেখে দিন, তাতে অর্কিড ভালো হবে। আমি এটা আপনি চ্যালেঞ্জ নিয়ে বলছি। অর্কিডকে খাবার দেওয়া বেশি বন্ধ করুন, রুটিন পরিচর্যাতে একেবারে নয়। অর্কিডে ফাঙ্গাসও খুব কম দেখে। এখানে আপনাদের কারোরই মনে হবে না এই অর্কিডকে আমরা প্রত্যেক এখানে কেউ ফাঙ্গিসাইড ইউজ করা হয় প্রতিদিন বা অন্য কিছু। দেখুন এই ভিডিওটি পার্টিকুলার এইভাবে তৈরি করার একটি কারণ, আপনাদের অর্কিড যাতে নষ্ট না হয়। অর্কিডের জন্য পরিচর্যা একদম লেস পরিচর্যায় অর্কিড তৈরি হয়। ওপেন অ্যাটমসফিয়ারে রোদ্দুরের মধ্যে অর্কিড পড়ে আছে, তাহলে তো গাছগুলো একটিও বাঁচত না। বুঝতেই পারছেন কিভাবে অর্কিড তৈরি করা হয়েছে। এগুলোই আমি 3-4 বছর ধরে এইভাবে ঝুলে আছে দেখছি। কোনো পটিংও চেঞ্জ হয় না, কিছুই হয় না। আপনাদের মনে হয় এটা পটিং চেঞ্জ হলে এই জায়গায় আসতে পারে? নেচার দেখুন, এর রুট ঠোকাবে, নতুন রুট অটোমেটিক বের করবে। আর অর্কিডের যে সবুজ রুট, এইখান থেকেই ওদের শ্বাসমূল। অর্কিড কিন্তু যতখানি মাটি থেকে চুষে নেয়, তার থেকে শ্বাসমূল দিয়ে অর্কিড কিন্তু খাবার নেওয়া শুরু করে বেশি। সেই জন্য অর্কিডের মেইন জিনিস যেটি, এয়ার থেকে কার্বন আর হাইড্রোজেন আর অক্সিজেন মিলিয়ে জল। এটা কিন্তু এয়ার থেকেই ওরা নিয়ে নিতে পারে। জল তো ডেফিনেটলি লাগবে, গরমের সময় একটু জল স্প্রে করা প্রয়োজন। আর এইভাবে অর্কিড করুন। অর্কিডের এত সুন্দর সুন্দর কালার, এত সুন্দর ডিসেন্ট অর্কিড আপনারা সকলেই বাড়িতে আপনাদের মতন করে বানিয়ে নিন। দেখুন, আশা করি এই ভিডিওটি দেখলে আপনাদের অর্কিডের কনফিউশন দূর হয়ে যাবে। এটুকুনি বলি, যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন আপনারা ডেফিনেটলি আমাদের চ্যানেলটিকে আর বলতে হবে না যেটি সাবস্ক্রাইব করে নেওয়া দরকার। ভবিষ্যতে এরকম ধরনের যদি একদম টেকনিক্যাল ভিডিও যেটি গাছের প্রয়োজন, সেই ভিডিও তৈরি যদি আপনারা চান, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, সকলের মধ্যে শেয়ার করে দিন, লাইক কমেন্টস করুন। কোনো কিছু জানার দরকার পড়লে ডেফিনেটলি করুন, আমরা উত্তর দেবো। এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার।